আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে 4 বেডরুম একটি টয়লেট দিয়ে সামনে একটি পোস্টার ডিজাইন দিয়ে অসাধারণ করে টাইলস করে বাড়ি করবেন, তা নিয়ে হচ্ছে বিস্তারিত। তো ভিউয়ার্স, আমি ড্রয়িং শো আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ড্রয়িংয়ে চলে যাই এবং এভাবে বাড়ি কীভাবে করবেন, কতটা খরচ হবে আমি ইনশাআল্লাহ ভিডিও শেষে বলে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মূলত ড্রয়িংটা। এই ড্রয়িংটাতে দৈর্ঘ্য দেওয়া আছে 26 ফিট, প্রস্থ দেওয়া আছে 32 ফিট, টোটালি 832 স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়িটি করা। খুব অল্প জায়গার মধ্যে আপনারা চাইলেও করতে পারেন। সেখানে দেওয়া আছে 4টি বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া আছে 13 ফিট বাই 12 ফিট এবং একটি টয়লেট দেখতে পাচ্ছেন, টয়লেটের সাইজ দেওয়া আছে 8 ফিট বাই 7 ফিট। আপনারা চাইলে করে করতে পারেন। এবং সামনের যে দুটো বেডরুম দেখতেছেন, আপনারা চাইলে এখানে সোফা বা ড্রয়িং রুম হিসাবেও ব্যবহার করতে পারেন। এবং এই যে দুই ওয়ালটা, এই সাইডে দুটো ওয়াল আছে, দুই ওয়ালের মধ্যেই টাইলস করা আছে। আপনারা অবশ্যই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই ড্রয়িংটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত বাড়িটির প্রবেশ পথ। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে প্রত্যেকটি রুমে ইনশাআল্লাহ দেখাবো কোন রুমে কি কি ব্যবহার করা হয়েছে, কোন রুমে কি কি ডিজাইন করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রুম। এই রুমটার সাইজ 12 ফিট বাই 13 ফিট, আপনারা অবশ্যই ড্রয়িংয়ে দেখেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই রুমটাতে দুটি জানালা ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি জানালার সাইজ 4 ফিট বাই 4.5 ফিট করে করা হয়েছে। এবং এই রুমটাতে সম্পূর্ণ ফ্লোরে সম্পূর্ণ টাইলস ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টাইলস। এবং এই রুমটাতে যেই প্লাস্টারের কাজ করা হয়েছে খুব নিখুঁতভাবে করা হয়েছে এবং রং টং করলে এই রুমটা অনেক সুন্দর দেখা যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর করে করা হয়েছে। প্রত্যেকটা দরজার দাম নিয়েছে 16,000 করে। প্রত্যেকটা রুমের দরজার মধ্যে এরকম ডিজাইন করা আছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের বিল্ডিংয়েতে আপনারা এরকম দামি বা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের দরজা লাগাতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিনই এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন আরেকটি রুম। এই রুমটাতে বাইরে থেকে প্রবেশপথ রাখা হয়েছে, বাইরে থেকে আসার একটা প্রবেশপথ রাখা হয়েছে। এবং এই রুমটাতে দুটি জানালা ব্যবহার করা হয়েছে। জানালাগুলোর সাইজ 4 ফিট বাই 4.5 ফিট এবং এই রুমটার যে দরজা, ওই দরজার সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 3 ফিট। তো ভিউয়ার্স, এই রুমটাতে, এই বিল্ডিংটাতে প্রত্যেকটা জানালাতেই থাই ব্যবহার করা হবে। এই জন্য আমরা স্টিলের জানালা ব্যবহার করা হবে না, থাই ব্যবহার করা হবে। আপনারা চাইলে এরকম করে করতে পারেন। এই রুমটাতে একটি শেলফ ব্যবহার করা হয়েছে, যে বাড়ির অনেক জিনিসপত্র থাকে, আপনারা চাইলে ওই শেলফে অনেক জিনিসপত্র রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা যে টাইলস ব্যবহার করা হয়েছে, টাইলসগুলো কিন্তু অনেক ভালোভাবে ফুটেছে বিল্ডিং অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা টাইলস লাগাতে পারেন। তো এটি হচ্ছে সামনের যে জায়গাটা, ওই জায়গাটা দেখেন, সামনের জায়গাটা অনেক সুন্দরভাবে আসছে। এটি হচ্ছে সামনের রুম। এই রুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, সেম সাইজ। এখানে আমরা ভেন্টিলেটর ব্যবহার করেছি উপরে, দুই সাইডে দুইটা চারটা। তো আপনারা চাইলে এরকম ভেন্টিলেটর ব্যবহার করতে পারেন, যাতে করে বিল্ডিংয়ে অন্তত আলো বাতাসটা চলাচল করতে পারে। তো ভিউয়ার্স, অনেক সময় দেখা গেছে আপনারা এসি ব্যবহার করতে চান, এসি ব্যবহার করলে আপনাদের ভেন্টিলেটরটা দিলে কোনো কাজে আসবে না। তো আপনারা যারা এসি ব্যবহার করবেন ভবিষ্যতে, তারা ভেন্টিলেটর না দেওয়াই উত্তম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে গলিতে যে টাইলস ব্যবহার করা হয়েছে, টাইলসের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এরকম টাইলস দিতে পারেন, অথবা না দিলেও আপনারা অন্যান্য ডিজাইন দিতে পারেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটি রুম। এই রুমটার সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 13 ফিট এবং সেম দরজা ব্যবহার করা হয়েছে এই রুমটার মধ্যেও। আর এখানে দুটি জানালা ব্যবহার করা হয়েছে, একটি সামনে জানালা, একটি পিছনে জানালা। আপনারা চাইলে এরকম করে করতে পারেন। এবং এই বিল্ডিংটাতে এখন পর্যন্ত মোট 6,70,000 টাকার মতো খরচ হয়েছে। আশা করছি আমরা আরও 60-70,000 টাকার মধ্যে রং এবং সামনের পোস্টার ডিজাইনটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম বিল্ডিং করতে চান, আপনারা কম বেশি করে টাইলস এবং ইলেকট্রিশিয়ান সহ আপনারা 6,50,000 টাকার মধ্যে বা 7 লক্ষ টাকার মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওতে যদি কোনো টপিক মিস করে থাকি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং
আমাদেরকে দিয়ে আমরা চাইলেই আপনাদের বাড়ি ড্রয়িং ডিজাইনের কাজ করাতে পারেন। আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি এবং আমাদেরকে দিয়ে আপনারা ড্রয়িং ডিজাইনের কাজ করলে আমরা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা এসএ পরিবহনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে ওখানে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আরেকটি রুম। ওই রুমটার মধ্যে একটি শেলফ ব্যবহার করা হয়েছে, মানে পিছনের যে দুইটা রুম আছে ওই দু রুমের মধ্যেই শেলফ ব্যবহার করা হয়েছে, যাতে করে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায়। আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, আশা করছি আপনারা অনেক কিছু দেখতেছেন, বুঝতেছেন। এই হচ্ছে আমাদের বাথরুমটা, ওয়াশরুমটা অনেক বড় সড়ো করে করা হয়েছে। এখানে আপনারা ওয়াশরুম প্লাস গোসলখানা দুইটাই একসাথে করা হয়েছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন।